ফের নতুন করে করোনা আতঙ্ক। নতুন চীনা ভাইরাসকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে দেশ জুড়ে। তবে জনগণকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়ে ভারত সরকারের তরফে বলা হয়েছে, এটি কোনো নতুন ভাইরাস নয়। এই ভাইরাসটি শীতের মরশুমে বেশি প্রভাব বিস্তার করে। বেঙ্গালুরুর পরে গুজরাটের আহমেদাবাদেও হিউম্যান মেটাপনিউমোভাইরাস বা HMPVর একটি কেস রিপোর্ট করা হয়েছে। আহমেদাবাদের চাঁদখেদা এলাকায় একটি 2 মাস বয়সী শিশুর মধ্যে এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। শিশুটি চিকিৎসার জন্য রাজস্থানের দুঙ্গারপুর থেকে আহমেদাবাদে পৌঁছেছিল পরিবারটি। শিশুটির অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। HMPV একটি ভাইরাস যা শ্বাস নিতে অসুবিধা সৃষ্টি করে। বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে একটি 4 মাস বয়সী ছেলে এবং একটি 3 মাস বয়সী মেয়ের মধ্যে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই দুই রোগী এবং তাদের পরিবারের কোনো আন্তর্জাতিক ভ্রমণের ইতিহাস ছিল না। বর্তমানে পশ্চিমবঙ্গে এই রকম কোনো সংক্রমণের কথা নথিভুক্ত হয়নি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক সন্দীপ সেনগুপ্ত জানান, দেখুন, এই সিমটমস এটা বেসিক্যালি একটা নিউমোনিয়া টাইপের সিমটমস হয়। জ্বর, শ্বাসকষ্ট, নেজাল কনজেশন বা নাক বন্ধ হয়ে যাওয়া, এই টাইপেরই রোগ হয়। এবার যাদের কোভিডের সাথে অনেকটা সিমিলার এবং এটাও ড্রপলেট ইনফেকশন দিয়ে ট্রান্সমিটেড হতে পারে, যার ফলে র্যাপিড প্রোগ্রেসের একটা চান্স থাকে। ভারতবর্ষে যদিও 2001 সালে এর কথা জানা গেছে, কিন্তু তারপরে সেরকম মেজর আউটব্রেক কখনো শোনা যায়নি। কিন্তু যেহেতু কোভিডের স্মৃতি আমাদের কাছে এখনও খুব তাজা রয়েছে, কাজে আমরা একটু নিশ্চিতভাবে সতর্ক বেশি থাকবো এবং আমাদের কিছু অভিজ্ঞতা থেকেও জানবো যে এই সময় আমাদের কি করতে হবে। আর যাদের ব্লাড সুগার, ব্লাড প্রেশার, কিডনির সমস্যা, অন্য কোমরবিডিটি আছে বা ইমিউনোসাপ্রেসেন্ট পান, ক্যান্সার আছে বা স্টেরয়েড পায় বা কোভিড হয়েছিল, যাদের লাংস অলরেডি খারাপ, তাদের কিন্তু একটা সাসেপ্টেবিলিটি এবং রোগটা হলে তার যে মরবিডিটি বা মর্টালিটির চান্স সেটা কিছুটা বেশি থাকবে বলে অনুমান করা হচ্ছে। আর এক্সট্রিমস অফ এজ গ্রুপে অ্যাফেকশানটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। যা কিছু জানছি, আমাদের ভারতবর্ষের হয়তো এখনও অবধি ডেটা সেরকম নেই। আমরা একটা দুটো কেসের কথা শুনতে পাচ্ছি, সেটা ডিটেলস জানতে হবে নিশ্চয়ই। কিন্তু চায়নাতে একটা আউটব্রেক হয়েছে, কাজেই যখনই কোনো আউটব্রেক হয় তখন অন্য দেশেও, এখন তো ওয়ান ওয়ার্ল্ড স্টেটের মতো ব্যাপার এবং একটা মাইগ্রেশন তো এদিক থেকে ওদিক যেতেই থাকে। অনেক সময় অনেকে চাকরি করেন, অনেকে ট্রাভেল করেন, কাজেই সেই দিকটা যেহেতু রয়েছে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। সেফটি প্রিকশন দেখুন একই রকম, নিজের কোমরবিডিটিটাকে কন্ট্রোল করা, ব্লাড সুগার, প্রেশার যাদের আছে সব কন্ট্রোলে রাখা এবং অনাবশ্যক ভিড়ে না বেরোনো। যদি আউটব্রেকের কোনো সেরকম খবর আসে, মাস্ক আবার ক্রাউডেড প্লেসে পড়া, এগুলো ছাড়া সেরকম কিছু বিরাট করণীয় নেই। আর সবথেকে গুরুত্বপূর্ণ, জ্বর, সর্দি, কাশিকে নেগলেক্ট করে জাস্ট ওষুধের দোকানে কথা বলে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ। হিউম্যান মেটানিউমোভাইরাস সর্দি, কাশি, নিউমোনিয়া রোগ থেকেই হয় বলে জানান উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডাক্তার অরুণাভ সরকার। মূলত 5 বছরের নিচে শিশু এবং 65 বছরের উপরে বৃদ্ধদের ক্ষেত্রেই এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় বলে তিনি জানান। মূলত তারই উদ্যোগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে VRD ল্যাব কাজ শুরু করেছিল। HMP ভাইরাসের কথা চিন্তা করে ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে কিট মজুত করার জন্য প্রতিটি কলেজকে টেন্ডার ডাকার কথা বলেছে। সেই অনুযায়ী উত্তরবঙ্গ মেডিকেল কলেজের VRD ল্যাবে দ্রুত HMP পরীক্ষার কিট চলে আসবে। এদিন CCN-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, HMP ভাইরাস পরীক্ষার কিট তাদের কাছে রয়েছে। দ্রুত পরিস্থিতির কথা বিবেচনা করে আরও বেশি করে কিট নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। লোকের মধ্যে যেরকম যারা 5 বছরের ছোট কিংবা যারা 65 বছরের উপরে যাদের বয়স, কিংবা যারা বিভিন্ন অসুখ কিংবা ওষুধের কারণে তাদের রোগ প্রতিরোধক ক্ষমতা খুব কম, তাদের ক্ষেত্রে এটা কিন্তু মানে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন এই সিমটমসটাতে চলে যায় এবং সেখানে পেশেন্টের মর্টালিটি রেট খুব হাই। কাজেই এখানে সিভিয়ার সিমটমসই দেখা দেয়। নিউমো ভাইরাসের কিটস আমাদের আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিটস আমাদের যদি দরকার হয় সে কথা ভেবে অলরেডি আমাদের প্রত্যেকটা VRDL-কে বলে দেওয়া হয়েছে যে তোমরা প্রসেসগুলো শুরু করে দাও। কারণ আমাদের গভর্নমেন্টে তো আমরা দুম করে আজকে গেলাম আর কিনে নিয়ে আসলাম এরকম নয়, জিনিসগুলো যথেষ্ট কস্টলি। তা আমরা আমাদের গভর্নমেন্টের যে পার্টিকুলার টাইম ফ্রেম আছে সেই মিনিমাম টাইম ফ্রেমের মধ্যে এভরিবডি ইজ কনভিন্সড। আমাদের স্বাস্থ্য ভবনও এসে নিয়ে ইন্টারফেয়ার করেছে যে আমরা কুইকলি অ্যাডিকুয়েট নাম্বার অফ কিটস থ্রু আউট বেঙ্গল পেয়ে যাবে। আর
আমাদের কাছে তো বরাবরই টেস্ট হতো, আমাদের কাছে কিটস থাকে।